नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनले सकलके स्वागत जानाई। आजकेर रेसिपि एगलेस चकलेट केक, ताओ आबार आटा दिये तैरी। अनेके केकेर डिमेर गन्ध पछंद करेन ना। आजकेर रेसिपिटा सबार भालो लागबे आशा करी। एकदम पारफेक्ट सफ्ट मয়েস্ট चकलेट केक रेडी करते पारबेन, कोनो रकम स्वादेरও हेरफेर होबे ना। आरेकटा मजार जिनिस, कोनो रकम केक मोल्ड छाड़ाई बाड़ीते एरकम एकटा सुंदर चकलेट केक बाड़ीर बाच्चादेरके खाওয়ালে सकलेरই खूब भालो लागबे। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। কেক পারফেক্ট করার জন্য মেজারমেন্টটা খুব দরকার। কেকটা বানাচ্ছি যেহেতু এগলেস, তাই ডিমের বদলে এখানে দই ব্যবহার করব। হাফ কাপ টক দইকে জল ঝরিয়ে নিয়ে ব্যবহার করবেন। এরপরে চিনির বদলে আমি এখানে ইউজ করেছি গুড়। গুড়কে গ্রেট করে নিয়েছি আর 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। হাফ কাপ টক দই আর 1 কাপ গুড় আর উষ্ণ গরম জল দিয়ে গুড়ের সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন একটা গুড়ের কিন্তু কোনো লাম্পস এখানে নেই। 4 ভাগের 1 ভাগ তেল, আপনারা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন, সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 4 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপর সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে। এতে কি হবে, আটার মধ্যে বাতাস প্রবেশ করবে, তাতে কেকটা ভালো ফ্লাপি হবে। এখানে ময়দার বদলে আমি আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তবে আটা আর গুড় দিয়ে কেকটা একটু বেশি হেলদি হয়ে যায়, তাই এই কেকটা বাড়ির সকলেই খুব আনন্দ সহকারে খেতে পারবে। এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাঝে যদি ড্রাই মনে হয় তাহলে একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভিডিওতে যেমন করে কনসিস্টেন্সি দেখানো হয়েছে ঠিক সেরকম একটা ফ্লোয়িং পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার রেডি করে নিতে হবে। এরপরে কেকটাকে বানিয়ে নিচ্ছি চা বানানোর যে সসপ্যান হয়, ছোট সসপ্যানগুলোর মধ্যে। কেকটা বেশ সুন্দর দেখতেও হবে আর বেশ ছোট্টর মধ্যে ভালো লাগবে দেখতে। মাঝখানে বাটার পেপার বসিয়ে দিয়েছি, অয়েল গ্রিস করে দিয়ে সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটা অন করে দিয়ে ছোট যে ওভেনটা থাকে তার মধ্যে একদম লোয়েস্ট ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নিতে হবে। 20-25 মিনিট পরে দেখবো কেকটা রেডি হয়েছে কিনা। একটা ছুরি প্রবেশ করে দেখছি, দেখুন একদম ক্লিন বেরিয়ে এসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এরপর কেকটা ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ডিমোল্ড করে নেব। দেখুন একটা সুন্দর ছোট্ট চকলেট কেক আমরা বানিয়ে নিয়েছি। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। ওপর দিয়ে একটু চকলেট গ্রেট করে গার্নিশ করে দিচ্ছি। সকলের বাড়িতেই তো এরকম চায়ের সসপ্যান থেকেই থাকে, আপনারা বিনা ঝঞ্ঝাটেই কোনো কেক টিন বা কেক মোল্ড ছাড়াই এরকম পারফেক্ট চকলেট কেক রেডি করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।